91 লক্ষ নাম বাদ, আগে একদম 58 লক্ষ নাম বাদ গিয়েছিল মৃত্যু এবং অনুপস্থিতি, আর তারপরে টোটাল বাদ গেল 91 লক্ষ। প্রায় বিচারাধীন তালিকা থেকে 60 লক্ষ নাম ছিল বিচারাধীনের তালিকায়, বাদ গেল 27 লক্ষেরও বেশি, অর্থাৎ 40% বেশি নাম বাদ গেল। আমি একটু নিউজ 18 বাংলা দর্শকদের জন্য সোমরাজের কাছ থেকে একটু বিস্তারিত জানবো যে 28শে ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশিত হয়েছিল তারপর থেকে এখনো পর্যন্ত প্রায় 91 লক্ষ হলো কিভাবে? দেখো অন্দাজ, যেটা প্রথমেই তোমাকে জানিয়ে রাখি, এসআইআর যখন রাজ্যে শুরু হয় সেই সময় এসআইআর এর একটি ড্রাফট তালিকা প্রকাশ করা হয়। তুমি জানো এই ড্রাফট তালিকা বা খসড়া তালিকা যখন প্রকাশ করা হয়েছিল সেই সময় মৃত ভোটারদের তালিকা, শিফটেড ভোটারদের তালিকা, অ্যাবসেন্ট ভোটারদের তালিকা এবং ভুয়ো ভোটারদের তালিকা তৈরি করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। এবং এই যে ভোটার তালিকা তৈরি করা হয় নির্বাচন কমিশনের তরফে, সেখানে এসআইআর এর খসড়া তালিকায় সেই সময় বাদ যায় 58,20,899 জনের নাম। এটা হচ্ছে এসআইআর এর খসড়া তালিকা। এই খসড়া তালিকা প্রকাশের পর যখন বাড়িতে বাড়িতে গিয়ে বিএলওরা যান এবং তারপর বিএলওরা গিয়ে এনামুরেশন ফর্ম দেন, এনামুরেশন ফর্ম দেওয়ার পরে ভোটাররা যখন সেই ফর্ম ফিল আপ করে, তারপরে যখন নির্বাচন কমিশনে কাজ শুরু হয়, তারপর দেখা যায় যে গত 28শে ফেব্রুয়ারি এসআইআর এর যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় সেই সময় বাদ যায় 5,46,053 জনের নাম। অর্থাৎ সেই সময় 28শে ফেব্রুয়ারি পর্যন্ত মোট বাদ ছিল 64 লক্ষের কাছাকাছি। এটা ছিল 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবং তুমি দেখেছিলে নির্বাচন কমিশন যখন 28শে ফেব্রুয়ারি এসআইআর এর পর ভোটার তালিকা প্রকাশ করে সেই সময় 60 লক্ষেরও বেশি ভোটারকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছিল। তোমার হয়তো মনে আছে সেই সময় জাতীয় নির্বাচন কমিশন বা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল 60 লক্ষেরও বেশি ভোটার আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। এই 60 লক্ষেরও বেশি ভোটার যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের অভিযোগের নিষ্পত্তি করবেন জুডিশিয়াল অফিসাররা। সেই কাজ শুরু করেন তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা। এবং তখনই দেখা গেল এই যে অ্যাডজুডিকেশন যেটা ছিল 60,06,675, তার মধ্য থেকে ভোটার তালিকায় তালিকাভুক্ত হলো 32,68,119 জন এখনো পর্যন্ত, আর বাদ পড়লো 27,16,393 জন এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত কেন বলছি, তার কারণ এই সংখ্যাটা আরো কিছুটা রদবদল হতে পারে বলে মনে করছে কমিশন, যেহেতু এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন গোটাটাই কমপ্লিট হয়নি। কিছু এখনো বাকি রয়েছে, কিছু কিছু জেলা এখনো সামান্য বাকি রয়েছে। একদমই, দেখো সেটা সামান্য বাকি রয়েছে। আর যেটা মোট বাদ গেল সেটা হচ্ছে 90,83,345 জন এখনো পর্যন্ত। সেই সংখ্যা কিছুটা হেরফের হতে পারে, তবে সেটা খুবই সামান্য হবে রদবদল। এবার জেলা ভিত্তিক আসি। মুর্শিদাবাদ সব থেকে নাম বাদ গেল, শতাংশের হিসেবে নদিয়ায় সব থেকে নাম বাদ গেল। তার মানে এখনো পর্যন্ত আমি যদি বলি সোমরাজ, যে সংখ্যালঘু, মতুয়া, রাজবংশী, কোচবিহারে 45% নাম বাদ গেছে। সোমরাজ, একদমই, দেখো সংখ্যালঘু, মতুয়া, রাজবংশী এই তিনটি জায়গাতে নাম সব থেকে বেশি বাদ পড়লো অন্তত আন্ডার অ্যাডজুডিকেশনে। কোচবিহার জেলায় তুমি দেখো, যদি কোচবিহারের যে পরিসংখ্যান উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে কোচবিহারে মোট আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি করতে হতো সেখানে দেখা যাচ্ছে কোচবিহারে 2,38,107 জনের জুডিশিয়াল অফিসারদের অভিযোগের নিষ্পত্তি করতে হয়েছে। এবং সেখানে বাদই পড়লো 1,20,725, অর্থাৎ সেক্ষেত্রে প্রায় 50% বেশি বাদ পড়লো, অর্থাৎ যারা অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত হলো। এই যে 50% বাদ পড়লো, বেশিরভাগটাই রাজবংশী রয়েছে। কারণ রাজবংশী অধ্যুষিত বিধানসভাগুলি থেকেই এই বাদ পড়েছে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে তোমাকে যদি জানিয়ে রাখি, মুর্শিদাবাদ জেলা, তুমি জানো যে গত 28শে ফেব্রুয়ারি যখন এসআইআর এর তালিকা প্রকাশ করা হয় সেই সময় মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। মুর্শিদাবাদ জেলা আন্ডার অ্যাডজুডিকেশন সব থেকে বেশি 11,145। সেখানে এবারে নাম বাদ পড়লো আন্ডার অ্যাডজুডিকেশনে 4,55,137 জনের নাম বাদ পড়লো, অর্থাৎ যার সংখ্যার নিরিখে সর্বাধিক মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলায় একাধিক বিধানসভা সংখ্যালঘু অধ্যুষিত এবং দেখা যাচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভাগুলি থেকেই সব থেকে বেশি নাম বাদ পড়েছে। এবং একটি দুটি বিধানসভা থেকে নাম বাদ পড়েছে প্রায় লক্ষাধিকের কাছাকাছি, 1 লক্ষের কাছাকাছি নাম বাদ পড়েছে, যে সংখ্যা এখনো পর্যন্ত এসে পৌঁছাচ্ছে। বলছি না কারণ কমিশন এখনো পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা করেনি, কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে একটি দুটি বিধানসভা মুর্শিদাবাদ জেলার এমন রয়েছে যেখানে লক্ষাধিকের কাছাকাছি নাম বাদ পড়েছে। এগুলি 80 থেকে 85% ভোটার সংখ্যালঘু অধ্যুষিত ভোটারই রয়েছে।
তেমনটা পরিসংখ্যান উঠে আসছে। যদি তুমি মালদা জেলার দিকে দেখো, আন্ডার অ্যাডজুডিকেশনে মালদা জেলায় দ্বিতীয় স্থানে ছিল, অর্থাৎ যেখানে মালদা জেলার আন্ডার অ্যাডজুডিকেশন ছিল প্রায় 8,28,127। সেখানে তুমি দেখছো মালদা জেলায় বাদ পড়েছে 2,39,375 জনের নাম। এই নাম বাদেই মোথাবাড়ি একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল সোমরাজ। ওই নামবাদী মোথাবাড়ি উত্তপ্ত হয়েছিল, এবং মোথাবাড়ি শুধু নয়, মোথাবাড়ি সংলগ্ন যে বিধানসভাগুলি রয়েছে সেখানেও কিন্তু উল্লেখযোগ্যভাবে নাম বাদ পড়েছে বলে কমিশন সূত্রে আমরা জানতে পারছি। কমিশনের তরফে এখনো পর্যন্ত বিধানসভা ভিত্তিক ঘোষণা করা হয়নি, আজকের মধ্যেই সেটা ঘোষণা করে দেওয়া হয় বলেই জানা যাচ্ছে। অন্যদিকে মতুয়া অধ্যুষিত যেহেতু আমরা বলছিলাম, তুমি যদি নদিয়া জেলার দিকে নজর রাখো, আমরা এর আগেও জানিয়েছিলাম নদিয়া জেলায় প্রচুর নাম বাদ পড়ছে। যখন 5 লক্ষের বেশি নাম বাদ পড়লো তখনও দেখা গেছিল নদিয়া জেলার কয়েকটি বিধানসভায় উল্লেখযোগ্যভাবে নাম বাদ পড়েছে, যেগুলি বিশেষত মতুয়া অধ্যুষিত। এবার আন্ডার অ্যাডজুডিকেশনে যাদের নাম বাদ পড়লো নদিয়া জেলায়, তার মধ্যে দেখা যাচ্ছে কল্যাণী, রানাঘাট, উত্তর পূর্ব, এই বিধানসভাগুলি থেকে সব থেকে বেশি নাম বাদ পড়েছে। কল্যাণী বিধানসভা থেকে এর আগেও একাধিক নাম বাদ পড়েছিল, এবার আন্ডার অ্যাডজুডিকেশনের পরেও দেখা গেল একাধিক নাম বাদ পড়লো এই কল্যাণী বিধানসভা থেকে। এবং নদিয়া জেলায় যেটা দেখা যাচ্ছে শতাংশের হিসাবে সব থেকে বেশি নাম বাদ পড়েছে শুধুমাত্র নদিয়া জেলায়। উত্তর 24 পরগনা জেলার বাগদা, বনগা উত্তর এর মতো বিধানসভাগুলি থেকেও সব থেকে বেশি নাম বাদ পড়েছে, যদিও উত্তর 24 পরগনা জেলা থেকে সার্বিকভাবে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আন্ডার অ্যাডজুডিকেশন সেখানে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনায় যত সংখ্যক নাম অন্তর্ভুক্ত হয়েছে তার থেকে বেশি নাম ডিলিটেড হয়েছে, অর্থাৎ বাতিল হয়েছে, অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করছেন জুডিশিয়াল অফিসাররা। সেখানে দেখা যাচ্ছে 3,25,666 জনকে অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করেছেন জুডিশিয়াল অফিসাররা। এই উত্তর 24 পরগনা জেলার দুটি এমন বিধানসভা রয়েছে যেখানে নাম বাদ পড়েছে 80,000-এরও বেশি জুডিশিয়াল অফিসারদের অভিযোগের নিষ্পত্তি। তুমি জানো উত্তর 24 পরগনায় বিধানসভার সংখ্যা 30-এরও বেশি, কিন্তু সেখানে দেখা যাচ্ছে একটি দুটি বিধানসভার ক্ষেত্রে নাম বাদ পড়ার সংখ্যা 80,000-এর কাছাকাছি এসে গেছে, এবং কমিশনের তরফে সেটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। সার্বিকভাবে যে পরিসংখ্যান উঠে আসছে তাতে দেখা যাচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত, মতুয়া অধ্যুষিত এবং বিশেষ করে রাজবংশ অধ্যুষিত বিধানসভাগুলি থেকে উল্লেখযোগ্যভাবে নাম বাদ পড়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। একদম, তুমি বলছো যে কোনো বিধানসভায় 80,000, কোনো বিধানসভায় 1 লক্ষেরও বেশি নাম বাদ গেছে। ভয়াবহ। আমি এখানে বলছি যে 27 লক্ষ যে নাম বাদ, 27 লক্ষেরও বেশি। আজকে গতকাল থেকে তুমিও দেখেছো যে ট্রাইব্যুনালে যাতে নাম ওঠে তার জন্য রাতভর চড়া রোদের মধ্যে লাইন দিয়ে আছেন বহু মানুষ। কোনোভাবে কি ধোঁয়াশা তো রয়েছে, কিন্তু ভোটার তালিকা তো ফ্রিজ হয়ে গেছে, কোনোভাবে 13ই এপ্রিলের আগে কি এদের নাম ওঠার সম্ভাবনা আছে তালিকায়? দেখো, ট্রাইব্যুনালের কাজ, অর্থাৎ সাধারণ মানুষের জন্য ট্রাইব্যুনালের কাজ কবে থেকে শুরু করা যাবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কারণ তুমি দেখেছো গতকাল সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে প্রাক্তন বিচারপতিদের নিয়ে কমিটি তৈরি হয়েছে তারা একটি এসওপি তৈরি করবে। অর্থাৎ এই যে ট্রাইব্যুনালের কাজ হবে সেটা কি পদ্ধতি মনে হবে, কিভাবে হবে, কোনো রকমের লাগবে কি লাগবে না, এটা সম্পূর্ণভাবে বিচারপতিরা ঠিক করবেন। তাই এই ট্রাইব্যুনালের কাজ কবে থেকে শুরু হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে গতকাল কমিশনের তরফে এক প্রকার চেষ্টা করা হয়েছিল সুপ্রিম কোর্টের অর্ডারের পর যাতে দ্রুত এই ট্রাইব্যুনালের কাজ শুরু করা যায়, সেই মতো কলকাতা হাইকোর্টের সঙ্গে তারা আলোচনাও চালাচ্ছে যাতে দ্রুত ট্রাইব্যুনালের কাজ শুরু করা যায়। কারণ এই যে পরিসংখ্যান উঠে এলো সেখানে দেখা যাচ্ছে 27 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে, তাদেরকে ট্রাইব্যুনালের কাছে যেতে হবে, ট্রাইব্যুনাল তারপরে সেই অভিযোগগুলি নিষ্পত্তি করবে, সেটা কিভাবে করবে তার এসওপি তৈরি মনে করা হচ্ছে খুব শীঘ্রই এসওপি তৈরি হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে ট্রাইব্যুনালের কাজ কবে থেকে শুরু হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি কমিশনের তরফে। সূত্র মারফত জানা যাচ্ছে আজকে সন্ধ্যের মধ্যেই সেটা স্পষ্ট হয়ে যেতে পারে কবে শুরু হবে ট্রাইব্যুনালের কাজ সাধারণ মানুষের জন্য। ধোঁয়াশা রয়েই গেল। সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে একটি রিপোর্ট দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে 6 এপ্রিল বেলা 12টা 4 পর্যন্ত 59,15,000-এর নাম যাচাইয়ের কাজ শেষ হয়েছে। তখন কমিশনের আইনজীবী বলেন এদিনের মধ্যেই বাকি কাজ শেষ হয়ে যাবে বলে তথ্য রয়েছে। কিন্তু যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্ট থেকে বাদ গিয়েছে তাদের নাম কি ভোটার তালিকায় উঠবে? এবার কি তাঁরা ভোট দিতে পারবেন? এ ধোঁয়াশা রয়েই গেল। কারণ 6 এপ্রিল প্রথম দফার ভোটের মনোনয়ন জমার শেষ দিন, আর 9 এপ্রিল দ্বিতীয় দফার। মনোনয়ন জমার শেষ দিনের তালিকাতেই ভোট হয়, তাহলে ট্রাইব্যুনালে কেউ বৈধ প্রমাণিত হলেও তিনি কি এবার আর ভোট দিতে পারবেন? কমিশনের আইনজীবীর বক্তব্য, ট্রাইব্যুনালের কাজ এগোচ্ছে, নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। তখন শীর্ষ আদালত জানায় অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে কমিটি গঠন করতে হবে, সেই কমিটি ট্রাইব্যুনালের কাজের পদ্ধতি ঠিক করবে।
এদিন শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনের আগে ট্রাইব্যুনালে যাদের নাম ক্লিয়ার হবে অন্তত 21 তারিখ পর্যন্ত তাদের নাম যুক্ত করা হোক। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ট্রাইব্যুনালের ওপর কিভাবে আমরা চাপ দিতে পারি? তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা চাপ দিতে বলছি না, যদি 100 জনের নাম বৈধ বলে বিবেচিত হয় তাহলে তাদের নাম যুক্ত করা হোক। প্রধান বিচারপতি বলেন, সিনিয়র অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে টি শিবজ্ঞানামের নেতৃত্বে একটি কমিটি গঠন করছি। এই কমিটি ঠিক করবে ট্রাইব্যুনাল কোন পথে এগোবে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল নিজেদের মতো প্রসিডিওর ঠিক করতে পারবে। বিচারাধীনদের নিষ্পত্তির পরে সকল বৈধ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকায় তুলতে হবে। অফলাইন না অনলাইন কিভাবে আবেদন ট্রাইব্যুনালে জমা পড়বে তা কমিটি ঠিক করবে। এই মামলার পরবর্তী শুনানি 13 এপ্রিল। ভোটার তালিকায় নাম তোলা নিয়ে ততদিন পর্যন্ত রয়ে গেল ধোঁয়াশা। নিউজ 18 বাংলা।